আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। বাজাজের যক্ষ্মা কেন? এই হচ্ছে আজকের কথা। যক্ষ্মা যক্ষ্মা নামটা আসলে কেন দিলাম বা এই শব্দটা কেন ব্যবহার করলাম? যক্ষ্মা হচ্ছে এটা ক্ষয়জনিত রোগ। তো বাজাজের মধ্যেও কিন্তু এরকম ক্ষয়জনিত রোগের উপসর্গ দেখা দিয়েছে। বাংলাদেশের মোটরসাইকেল বাজার এক কথায় কিন্তু আগুন। জুলাই থেকে সেপ্টেম্বর এই 2025 সালের এই 3 মাসে বিক্রি বেড়েছে 31%। এটা কিন্তু বিশাল একটা উত্থান। ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, হিরো সবাই দারুণ প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে চলছে, কিন্তু এখানে একটি বড় একটি বিশাল অনুপস্থিতি রয়েছে। সেই ব্র্যান্ড, যে ব্র্যান্ডটি দীর্ঘকাল ধরে আমাদের বাজারের রাজা ছিল, যার পালসার বাংলাদেশের তারুণ্যের প্রতীক, সেই বাজাজ কেন নেই এই শীর্ষ বিক্রেতার তালিকায়? এটা কি সাময়িক পতন নাকি নতুন প্রতিযোগিতার কাছে হার? আজকের ভিডিওতে আমরা সেইটাই বিশ্লেষণ করব। প্রস্তুত আছেন তো? তাহলে চলুন শুরু করে দেই। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী গত 3 মাসে ইয়ামাহা প্রায়, গত 3 মাস বলতে 2025 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে ইয়ামাহা প্রায় 22,000, সুজুকি 22,000, হোন্ডা 21,000 এবং হিরো 17,000-এর বেশি মোটরসাইকেল বিক্রি করে শীর্ষ 4-এ অবস্থান করছে। হোন্ডার প্রবৃদ্ধি এই জায়গায় 55% আর হিরো একেবারে অবিশ্বাস্য 113% প্রবৃদ্ধি অর্জন করেছে তারা। ইয়ামাহার প্রবৃদ্ধি রয়েছে 29% এবং সুজুকির প্রবৃদ্ধি রয়েছে 23%। কিন্তু আমরা জানি ডিলার ও সার্ভিস নেটওয়ার্ক শক্তি থাকায় বাজাজ মানেই ভরসা, সহজলভ্যতা আর শক্তিশালী পারফরম্যান্স। উত্তরা মোটরসের হাত ধরে বাজাজ আমাদের বাজারে বড় একটি অংশ দখল করে রেখেছিল দীর্ঘদিন ধরে। প্লাটিনা থেকে পালসার, ডিসকভার সব মডেলেরই ছিল ব্যাপক ব্যবহারকারী, সুপারহিট ছিল। তাহলে এমন কি ঘটল যে এই দারুণ প্রবৃদ্ধির সময়েও বাজাজ ক্ষয়রোগে অর্থাৎ যক্ষ্মায় আক্রান্ত হলো? হিরো উপরে উঠে গেল অথচ বাজাজ এই শীর্ষ 4-এর মধ্যে নাই। কারণটা কি? দেখুন, মূল কারণটা যদি আমি খুব সংক্ষেপে বলতে যাই, সেটা হচ্ছে শক্তিশালী প্রতিযোগিতা ও মূল্য পার্থক্যের পরিবর্তন। প্রথম পয়েন্টটা বিশ্লেষণ করি, মূল্য ব্যবধানের অবসান। এক সময় জাপানি বাইক মানেই ছিল ভারতীয় ব্র্যান্ডের চেয়ে 25% বেশি দাম। এখন সেই ব্যবধান কমে 10%-এর নিচে। তা আপনি যদি সামান্য কিছু টাকা বেশি দিয়ে হতো জাপানি ব্র্যান্ডের মোটরসাইকেল পান, তাহলে আপনি ভারতীয় বাইক কি কিনবেন? কেউই কিনবে না। ক্রেতারা এখন আর শুধু মাইলেজ দেখে না, তারা দেখে এবিএস, এফআই, দেখতে সুন্দর, মোটা চাকা, পেছনে উন্নত ব্রেকিং সিস্টেম। এখানে ভারতীয় ব্র্যান্ডের মোটরসাইকেলগুলোর মেইন ফোকাসটা থাকে হচ্ছে কিন্তু মাইলেজে। কিন্তু আজকাল মানুষজন মাইলেজ দেখে, দেখে না যে তা না, দেখে, কিন্তু এর সাথে সাথে দেখে লুক, ব্রেকিং সিস্টেম আর কি কি আধুনিক বৈশিষ্ট্যের সমাহার রয়েছে কোন মোটরসাইকেলে। 2 নম্বর বিষয়, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ইয়ামাহা, হিরো, সুজুকি এবং হোন্ডা দ্রুত নতুন প্রযুক্তি এনেছে। বাংলাদেশে এক্ষেত্রে বাজাজের অগ্রগতি নেই বললেই চলে। তারা শুধু পালসার এন ও এফ সিরিজ নিয়েই ব্যতিব্যস্ত। ওইটার মধ্যে এই ফিচার দিছি, নতুন এইটা আসছে, ওইটা আসছে। আরে ভাই, এই সমস্ত ফিচার তো বহু আগে জাপানিজ ব্র্যান্ডগুলো দিয়ে পুরান করে ফেলাইছে বাংলাদেশে। আচ্ছা, আনছে আনছে এন এফ সিরিজে, ভালো কথা। তো শুধু এন আর এফ সিরিজ দিলে হবে? আর কি মডেল নাই বাজারে? তাদের মধ্যে কি আর কোনো মডেল নাই? ওগুলাতে পর্যন্ত কোনো পরিবর্তন নাই, গরজ নাই তাদেরকে। খালি স্টিকার বদলায়, স্টিকার বদলায় বদলায় এতকাল ধরে ডিসকভার, পালসার 150 সিরিজ এগুলা খাওয়াইতে খাওয়াইতে পাবলিক রে একেবারে পুরা রুচি নষ্ট করে ফেলছে। তো মানুষ তো এখন নিজের রুচি নিজে সেধে আর নষ্ট করতে পারে না। সুতরাং রুচিকে সমুন্নত রাখার জন্য কি করা যায় সেইটা করতে গিয়ে মানুষজন কি হচ্ছে, অন্য ব্র্যান্ডের দিকে ঝুঁকে গেছে, অর্থাৎ জাপানিজ ব্র্যান্ডগুলোর দিকে ঝুঁকে গেছে।
দ্বিতীয় বড় কারণটি হচ্ছে বাজাজের নিজেদের কৌশলগত দুর্বলতা। আন্তর্জাতিক বাজারে বাজাজের এনএস এবং আরএস সিরিজের মতো দারুণ বাইক থাকলেও বাংলাদেশের বাজারে তাদের অফার করা মডেলের লাইন আপ তুলনামূলকভাবে পুরনো এবং বৈচিত্র্যহীন, একেবারে পচা গান্ধা বাসি মডেল দিয়ে বাংলাদেশের বাজারটারে তারা ভরায় রাখছে। তো পচা গান্ধা বাসির দুর্গন্ধ থেকে মানুষজন বাঁচার জন্য কি করতেছে, অন্য ব্র্যান্ড অর্থাৎ জাপানিজ ব্র্যান্ডের দিকে চলে যাচ্ছে। যাবে, এটা খুবই স্বাভাবিক ভাই, কে পচা গান্দা বাসি গন্ধ সহ্য করবে বলেন। অন্যদিকে হিরোর দিকে তাকান। হিরো স্বল্প সিসির বাইকেও নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে। তারা 100 সিসির মোটরসাইকেলে ফুল ডিজিটাল স্পিডোমিটার দিয়ে দিছে, ব্লুটুথ কানেক্টিভিটি দিয়ে দিছে। চিন্তা করছেন, 100 সিসির মোটরসাইকেলে যে এগুলো দেওয়া যায় সেটা কিন্তু হিরোই দেখাইছে এই বাংলাদেশে। তো এই ধরনের কাজগুলো করে তারা কি করছে, বাজারে এই 2025 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে 113% প্রবৃদ্ধি অর্জন করছে। বিশাল ব্যাপার। বাজাজ কিন্তু এখনো পালসার এবং ডিসকভারের পুরনো সাফল্যের উপরই নির্ভর করতেছে। তারা মনে করতেছে আমাদের তো আছেই ডিসকভার আর পালসার, অটো সেল হবে, অটো সেল। হ্যাঁ রে ভাই, অটো সেলের দিন এখন আর নাই। এখন সেল করার জন্য অনেক কিছু করা লাগে। অটো সেল মারা গেছে, অটো পাস মারা গেছে। নতুন প্রজন্মের বাইকাররা এখন আরো নতুন ও আপডেটেড ফিচার চায়। এই চাহিদা পূরণে বাজাজ এই 3 মাসে অর্থাৎ 2025 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে অন্যান্যদের চেয়ে পিছিয়ে পড়ছে। ডলারের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি সব ব্র্যান্ডকেই কিন্তু আঘাত করেছিল। তবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে নাম্বার 1, ক্রেতার পছন্দের পরিবর্তন। ক্রেতারা এখন কম খরচে ভালো জিনিস চান। বাজাজের দাম বেড়েছে কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে জাপানি ব্র্যান্ড থেকে পিছিয়ে যাওয়ায় ক্রেতারা হয় জাপানি ব্র্যান্ডের দিকে ঝুঁকছে, নয়তো হিরো এর মতন ইন্ডিয়ান ব্র্যান্ডের উন্নত প্রযুক্তির বাইক নিচ্ছে। বাজাজ এখনো মনে করে তারা আগের যুগেই আছেন, অটো সেল হবে, অটো পাস। আগের মতো এখনো বুঝি তারা যা দেবেন মানুষকে, মানুষও তাই খাবে। কিন্তু এইটা একেবারে ভুল। দিন দিন বাজাজের রুচিতে উন্নতি না দেখা গেলেও সাধারণ মানুষের রুচিতে এসেছে বিশাল পরিবর্তন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে উচ্চ সিসি সেগমেন্টের দিকে ঝোঁক। বাজারে এখন 150 সিসি বা তার বেশি ক্ষমতার সেগমেন্টের প্রবৃদ্ধি সবচাইতে বেশি, যা মোট বিক্রির প্রায় 53%। এই প্রেক্ষাপটে এই সেগমেন্টে বাজাজ আছে, কিন্তু তাদের অন্যান্য মোটরসাইকেলগুলো তো আছে, তাই না? আছে বাজাজ থাকা সত্ত্বেও ইয়ামাহা কিন্তু শীর্ষস্থান দখল করে ফেলাইছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2025-এর হিসাব অনুযায়ী। তারা 21,740টা মোটরসাইকেল বিক্রি করছে এই সময়ের মধ্যে, যা প্রমাণ করে এই প্রিমিয়াম সেগমেন্টে বাজাজ তার আকর্ষণ হারাচ্ছে। বাজাজ এখনো বাজার থেকে কিন্তু হারায় যায় নাই, কিন্তু এই খবর তাদের জন্য কড়া সতর্কবার্তা। তারা যদি তাদের কৌশল পরিবর্তন না করে, গ্রাহকদের রুচির দিকে নজর না দেয়, শুধুমাত্র তাদের রুচি নিয়ে ব্যস্ত থাইকা রুচি চানাচুর খাওয়ায় ব্যস্ত থাকে, তাহলে বিপদের মহাসাগরে গোসল দিতেই হবে। 2025 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের চিত্র স্পষ্ট করে যে বাজারের নিয়ম কিন্তু পাল্টে গেছে এবং ভবিষ্যতে কিন্তু আরও যাবে। এখন ক্রেতা প্রযুক্তি এবং নতুনত্ব চান, যা জাপানি এবং নতুন ভারতীয় প্রতিদ্বন্দ্বীরা দিতে প্রস্তুত। বাজাজকে তার ঐতিহাসিক অবস্থান পুনরুদ্ধার করতে হলে বিশ্ববাজারে তার থাকা অত্যাধুনিক মডেলগুলি দ্রুত বাংলাদেশের বাজারে আনতেই হবে, মাফ নাই। এবং তার সার্ভিস নেটওয়ার্কে শক্তিশালী করতে হবে, সার্ভিসের মানকে বাড়াইতে হবে। বাজাজের সার্ভিস সেন্টারগুলো নিয়ে প্রচণ্ড অভিযোগ রয়েছে, প্রচণ্ড, যেটা ভাষায় প্রকাশ করার মতন না। আচ্ছা, আপনি বলেন তো, কি করলে বাজাজ তার প্রভাব বাড়াতে পারবে বাংলাদেশের বাজারে? অবশ্যই কমেন্ট করবেন। আজকের বিশ্লেষণটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কাজে এসেছে, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এমন আরও তথ্যবহুল বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।